বারাকাতু। দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই বোনদের জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি এখন দাঁড়িয়ে আছি জকিগঞ্জ উপজেলার পল্লীশ্রী এলাকায়। আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া ৫ গ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, পল্লীশ্রী, জকিগঞ্জ, সিলেট। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই জানেন গত ২৭শে জানুয়ারি মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল। তো মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমরা মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য একটি নতুন বিল্ডিংয়ের কাজ শুরু করেছিলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এই বিল্ডিংটি ৫১ ফুট বাই ২৬ ফুট। এই বিল্ডিং কাজ আলহামদুলিল্লাহ খুব দ্রুত গতিতে কাজ চলতেছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে নিচের ফিলার লিন্ডারগুলো হয়ে গেছে এবং এখানে অনেক মাটির প্রয়োজন ছিল। নিচু জায়গা হওয়ায় অনেক মাটি ভরাট করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ কাজ আমাদের দ্রুত গতিতে চলছে। আসলে মাদ্রাসার জায়গা সংকুলন না হওয়ায় এবং ক্লাসরুম, আবাসিক এবং থাকা খাওয়ার ব্যবস্থা, রান্নাঘর, ওয়াশরুম, অজুখানা, গোসলখানা, এই সবগুলা মিলিয়ে শিক্ষক এবং ছাত্রদের খুবই কষ্ট হচ্ছে। এজন্য আমরা এই বিল্ডিংটির কাজ শুরু করেছি। আমরা দু একজন দানবীর ভাইয়ের আশ্বাসের ভিত্তিতে। তো আলহামদুলিল্লাহ, একজন ভাই আমেরিকা প্রবাসী, উনি এই জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। ৩.৫ শতক জায়গা উনি খরিদ করে দিয়েছেন। আমরা ওনার অর্থ দিয়ে জায়গা খরিদ করেছি। এখন আমরা বিল্ডিংয়ের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, দেশ বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতায়, দানের মাধ্যমে আমরা এই বিল্ডিংটি আমরা চাচ্ছি যে আগামী বর্ষা সিজন আসার আগে আগে অন্তত ঢালাই পর্যন্ত যাতে আমরা পৌঁছতে পারি, যাতে ছাত্রদের একটু হলেও আমরা তাদের অসুবিধা দূর করতে পারি। তো এই ক্ষেত্রে আপনারা দেখছেন যে আমাদের বিশাল এই বিল্ডিং কার্যক্রম চলছে। আলহামদুলিল্লাহ, মিস্ত্রিরাও কাজ চালিয়ে যাচ্ছেন, এলাকার মুরব্বীরাও আছেন, ছাত্র শিক্ষক সকলে এখানে উপস্থিত আছেন। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা সকলেই মাদ্রাসার জন্য, এই একেবারে দরিদ্র এলাকায় অবস্থিত এবং আপনারা সকলেই জানেন যে পল্লীশ্রী এলাকাটি হিন্দু অধ্যুষিত একটি এলাকা। এখানে মুসলমান সংখ্যা কম, অল্প, মুসলিম সংখ্যা খুবই অল্প। এখানে মানুষ, বেশিরভাগ মানুষ দরিদ্র মানুষ। তো আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আশা করছি এই বিল্ডিংটি আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো। আপনারা সকলেই এই মাদ্রাসার জন্য, এই ছাত্রদের জন্য, এতিম শিক্ষার্থীদের জন্য আপনারা প্রাণ খুলে, প্রাণ ভরে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। সামনে রমজান মাস উপলক্ষে সকলেই, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা দান করে থাকেন। এজন্য আমি দেশ বিদেশে অবস্থানরত মুসলমান ভাই ও বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই মাদ্রাসার বিল্ডিংটি যাতে আমরা কাজ শেষ করতে পারি, আপনাদের সকলেরই সহযোগিতা একান্ত প্রয়োজন এবং সহযোগিতা কামনা করছি। বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা সকলেই যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন আমাদের এই মাদ্রাসার এতিমখানার বিল্ডিংয়ের জন্য। এখানে এই যে ছাত্রদের, আপনারা প্রায় জানেন, আমি প্রায় সময় এটা বলে থাকি লাইভে, যে এই এতিমখানার পুষ্করণী না থাকায় গোসলের ব্যবস্থা নাই এবং ওয়াশরুমের ব্যবস্থা নাই, অজুখানার পর্যাপ্ত ব্যবস্থা নাই। আমরা ছাত্র শিক্ষকদের অনেক কষ্ট হচ্ছে। তো আমরা এখানে আলহামদুলিল্লাহ এই বিল্ডিংটি হয়ে গেলে এই বিল্ডিংয়ের আমাদের সব কিছুর ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। তো আমি আশা রাখবো আপনারা যারা এই লাইভটি দেখবেন, আপনারা প্রত্যেকেই যে যতটুকু পারেন, আপনারা চাইলে ইট দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে, আপনারা চাইলে নগদ অর্থ দিয়ে এই মাদ্রাসার জন্য, এই এতিম শিক্ষার্থীদের জন্য এই বিল্ডিংয়ের কাজটি সম্পূর্ণ করতে আপনারাও সদগায়ে জারিয়ায় শরিক হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা ইনশাআল্লাহ আগামী রমজান মাসে, এখন তো আমাদের বছরের প্রায় শেষ, আগামী রমজান মাসে আলহামদুলিল্লাহ পূর্ণ মাস এখানে কোরআন প্রশিক্ষণ কোর্স চলবে
এখানে জামাতে উলা ক শ্রেণী থেকে জামাতে রাবে চতুর্থ শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ বিজ্ঞ কারি সাহেবান দ্বারা পুরা মাস এখানে কোরআনের প্রশিক্ষণ চলবে। পাশাপাশি হিফজুল কোরআন হিফজ শাখা যেটি, সেই হিফজ শাখাও আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তো এই এতিম এই দরিদ্র শিক্ষার্থীদের জন্য আপনারা প্রাণ খুলে সহযোগিতা করবেন, দোয়া করবেন, যাতে আমরা এই প্রতিটি ছাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এক একজনকে দেশের সুনাগরিক হিসাবে, শিক্ষিত জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে তাদেরকে আমরা শিক্ষাদান গড়ে তুলতে পারি, এই দোয়া রাখবেন। আর এই আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম বদলা দান করেন, ভালো রাখেন। বিশেষ করে এই বিল্ডিংয়ের কাজ এই পর্যন্ত চালিয়ে যেতে আমাদের প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো সম্ভবত খরচ হয়ে গেছে। তো এই টাকার সিংহভাগ টাকা আমাদের বিয়ানীবাজার রামদা এলাকার একজন মহিলা আমেরিকা প্রবাসী, উনি টাকা দিয়েছেন কিছু, আরও কিছু টাকা দিয়েছেন জাগার যেই মহান ব্যক্তিত্ব আমেরিকা প্রবাসী ইমদাদুল হক অপু ভাই, জায়গা খরিদ করে দিয়েছেন। তো ওনার পক্ষ থেকেও কিছু টাকা এসেছে, আরও বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতা এসেছে। তো সকলের সহযোগিতা নিয়েই এই পর্যন্ত আমরা আগাইতে পারছি। আশা করছি আপনারা সকলেই যদি মুক্ত হস্তে এই মাদ্রাসার জন্য, বিল্ডিংয়ের জন্য, এই শিক্ষার্থীদের জন্য যদি আপনারা একটু সহযোগিতা এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা এই বর্ষা সিজনের আগেই আমাদের কাজটি অন্তত পক্ষে ঢালাই পর্যন্ত নিয়ে যেতে পারবো। পরিশেষে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেউ সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে নিচে মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম্বার দেওয়া আছে, আপনারা সহযোগিতা করতে পারেন। এবং যদি আশেপাশের জকিগঞ্জ উপজেলা বা পূর্ব সিলেটের কোনো দানবীর মানুষ ব্যক্তিত্ব থাকেন, তাহলে আমরা আপনাকে স্বাগত জানাবো। আপনি এখানে নিজে আসেন, দেখেন, ভিজিট করেন, দেখলে অন্ততপক্ষে আপনার দরদ আপনি বুঝতে পারবেন যে এখানে দেওয়ার প্রয়োজন কিনা। এই এলাকাটি আসলে সকলেরই জানা যে এই এলাকা অত্যন্ত গরিব এলাকা, পুরা উপজেলার মধ্যে সবচেয়ে গরিব এলাকা, এবং মুসলিম সংখ্যা গরিষ্ঠ নয়, মুসলিম সংখ্যা একেবারে কম। তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এতিমখানা এবং মাদ্রাসা আবাসিক ছাত্রদের থাকা হওয়া সব কিছুই আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো চালিয়ে যেতে পারছি। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একদিন পুরো উপজেলার মধ্যে দ্বীনে ইসলামের একটি ঘাঁটি হিসাবে, ইলমে দ্বীনের মারকাজ হিসাবে ইনশাআল্লাহ গড়ে উঠবে। এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনেক পরিশ্রম করতেছেন, শিক্ষার্থীরা অনেক কষ্ট করে তারা এখানে লেখাপড়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক, ছাত্র এবং এলাকাবাসী, আর একটি কথা, এলাকাবাসী যে পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার প্রতি মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে, যার যেটা একটি ইতিহাস হয়ে থাকবে। এইখানে দেখেন প্রায় 10,000-এর মতো মাটি লাগছে। এই বিল্ডিং নিচু হয় প্রায় 5.5 ফুট উঁচা। এই বিল্ডিংয়ে প্রায় 10,000-এর মতো মাটি লাগছে। এই 10,000 মাটি দূর থেকে আমরা ট্রলার দিয়ে এখানে এনেছি, সাইটের জমিনে আমরা রাখছি। এখান থেকে এলাকার যুবক, মুরব্বী সকলেই মিলে 4 থেকে 5টি রাত্র, গভীর রাত পর্যন্ত এই ঠান্ডার মধ্যে তারা পরিশ্রম করে মাটিগুলো এখানে ভরাট করেছেন বিনা পারিশ্রমিকে, একেবারে ফ্রিতে। এর সবচেয়ে বেশি অবদান আমাদের মাদ্রাসার ভূমিদাতা এবং মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আলী হোসেন আমিল সাহেব, উনার, আমার হেলাল ভাই আছেন এবং বদরউদ্দিন লস্কর সহ যুবকদের মধ্যে আজমান, আজকার সহ ইমরান আহমদ সহ অনেকেই, সকলের নাম বলা যাচ্ছে না, সদরুল আমিন, এরপরে আব্দুল কাদির সহ যারাই ছিলেন, সকলকে মন খুলে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবকদের হায়াতে আমলের মধ্যে আল্লাহ যেন বারাকা দান করেন। এবং মুরব্বী যারা আছেন আমাদের শ্রদ্ধার পাত্র,
ওনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন নেক হায়াত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।